প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা প্যারাগ্রাফ রাইটিং প্র্যাকটিস করব। মডার্ন টাইম অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। তো চলো আমরা লেখাটাকে দেখে নিই। ইন মডার্ন টাইম, advertisement has become an inseparable part of our daily lives. মডার্ন টাইমে, এই বর্তমান সময়ে, আধুনিক সময়ে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, এটা একটা ইনসেপারেবল পার্ট হয়ে গেছে। ইনসেপারেবল পার্ট মানে হলো অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কার না? অফ আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনের একটা ইনসেপারেবল পার্ট হয়ে গেছে। কোনটা? না অ্যাডভার্টাইজমেন্ট। ফ্রম দ্য মোমেন্ট উই ওয়েক আপ, আমরা যখন ঘুম ভেঙে আমরা জেগে উঠছি, অ্যান্ড চেক আওয়ার স্মার্টফোনস, এবং আমাদের স্মার্টফোনগুলোকে চেক করছি, সেখান থেকে টু দ্য বিলবোর্ডস। বিলবোর্ড বলতে যে রাস্তায় যেতে যেতে আমরা রাস্তার দুধারে যে বড় বড় হোর্ডিংগুলো দেখি, যে বিজ্ঞাপনগুলো দেখি, তার কথা বলা হয়েছে। যে পাটাতনের উপরে হোর্ডিংগুলো থাকে, বিজ্ঞাপনগুলো থাকে। টু দ্য বিলবোর্ডস উই পাস অন দ্য স্ট্রিট, উই আর কনস্ট্যান্টলি সারাউন্ডেড, আমরা অনবরত, অবিরত সারাউন্ডেড, চারিপাশ থেকে যেন আমাদেরকে ঘিরে ধরে রয়েছে। কারা? না বাই কমার্শিয়াল মেসেজেস, বিজ্ঞাপনের বার্তা, বিজ্ঞাপনী মেসেজ, সেগুলো যেন চারিদিক থেকে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, ঘিরে রয়েছে। সব দিকে যেদিকে তাকাই সেদিকেই আমরা বিজ্ঞাপন দেখতে পাই, অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। আনলাইক দ্য পাস্ট হোয়ার অ্যাডভার্টাইজমেন্টস ওয়ার লিমিটেড টু নিউজ পেপার্স অ্যান্ড রেডিও। পাস্টে, অতীত সময়ে, অতীতকালে আমরা অতীতে কী দেখেছি, অতীতের দিনগুলোতে কী দেখেছি, সেখানেও বিজ্ঞাপন ছিল, কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো, সেই বিজ্ঞাপনগুলো ওয়ার লিমিটেড টু নিউজ পেপার্স অ্যান্ড রেডিও। সংবাদপত্রে সেই বিজ্ঞাপনগুলোকে আমরা দেখতাম, রেডিওতে শুনতাম। কিন্তু মডার্ন টেকনোলজি কী করেছে? আধুনিক প্রযুক্তি কী করেছে? মডার্ন টেকনোলজি হ্যাজ শিফটেড দ্য ফোকাসটাকে শিফট করেছে, মনোযোগটাকে স্থানান্তরিত করেছে, শিফট করেছে কোথায়? টুয়ার্ডস ডিজিটাল প্ল্যাটফর্মস, সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেলিভিশন। এই সমস্ত ক্ষেত্রে এটা শিফট হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্টস ইনফর্ম দ্য পাবলিক, মানুষদেরকে, জনসাধারণকে বিজ্ঞাপন কি ইনফর্ম করে, কি সংবাদ দেয়, কি তথ্য প্রদান করে? অ্যাবাউট নিউ প্রোডাক্টস, কোনো নতুন প্রোডাক্ট বাজারে এসেছে সেটা সম্বন্ধে বলে। নিউ সার্ভিসেস, কোনো সার্ভিস, অ্যান্ড ইনোভেশনস, এবং উদ্ভাবনী কোনো কিছু বেরিয়েছে সেগুলো সম্বন্ধে অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে ইনফর্ম করে। হোয়াইল একই সময় অলসো শেপিং কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার মানে ভোক্তা, ক্রেতা, তাদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণকে শেপ করে, তাদের আচরণকে গড়ে দেয় থ্রু পারসুয়েসিভ স্টোরি টেলিং। পারসুয়েসিভ মানে হলো প্ররোচনামূলক, প্ররোচনামূলক গল্পের মাধ্যমে তারা আমাদেরকে প্রভাবিত করে, আমাদের আচরণকে প্রভাবিত করে, গড়ে তোলে, শেপ দেয়, আকার প্রদান করে। দ্য শিয়ার ভলিউম অফ মডার্ন অ্যাডভার্টাইজিং, আধুনিক কালের, আধুনিকতম সময়ের যে অ্যাডভার্টাইজিং, যে বিজ্ঞাপন, তার যে শিয়ার ভলিউম, তার যে বিশাল আয়তন, সেটা কি করছে? অফেন ক্রিয়েটস আর্টিফিশিয়াল নিডস, কৃত্রিম একটা নিড আমাদের মধ্যে তৈরি করছে, কৃত্রিম একটা অভাব আমাদের মধ্যে তৈরি করছে। অ্যান্ড এনকারেজেস কনজিউমারিজম, এবং আমাদেরকে উৎসাহিত করছে, আমাদেরকে প্ররোচিত করছে, আমাদেরকে প্রলোভিত করছে সেই প্রোডাক্টগুলো কেনার জন্য। হোয়াইল ইট ড্রাইভস দ্য গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ইকোনমিকে যখন এটা ড্রাইভ করে, পরিচালিত করে, অ্যান্ড সাপোর্টস ফ্রি মিডিয়া, এবং ফ্রি মিডিয়াকে সাপোর্ট করে,
সেই সময় সেই মুহূর্তে কোন জিনিসটা এসেনশিয়াল হয়ে ওঠে, কোন জিনিসটা নেসেসারি প্রয়োজনীয় হয়ে ওঠে। ইট ইজ এসেনশিয়াল ফর মডার্ন কনজিউমার্স। আমরা আধুনিক যুগে আধুনিক সময়ে যে সমস্ত কনজিউমার যারা রয়েছে, যারা ক্রেতা, যারা ভোক্তা, উপভোক্তা, তাদের ক্ষেত্রে কি এসেনশিয়াল, প্রয়োজনীয়, নেসেসারি, অত্যাবশ্যকীয়। টু রিমেন ক্রিটিক্যাল, আমাদের বিচার বুদ্ধি, বোধ, বিবেচনাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে। অ্যান্ড বি এবল টু ডিফারেন্সিয়েট, এবং পার্থক্য করার, ডিস্টিংগুইশ করার ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে। কার কার মধ্যে আমরা ডিস্টিংগুইশ করব, ডিফারেন্সিয়েট করব? বিটুইন জেনুইন ইনফরমেশন, কোনটা জেনুইন, কোন ইনফরমেশনটা, কোন সংবাদটা জেনুইন, আসল, অরিজিনাল, আর কোনটা, অ্যান্ড ক্লেভার মার্কেটিং ট্যাকটিক্স, এবং চাতুর্যে পরিপূর্ণ, চতুরতায় পরিপূর্ণ বিজ্ঞাপনী কৌশল, মার্কেটিং ট্যাকটিক্স যেটা, তার মধ্যে ডিফারেন্সিয়েট করার, তার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদেরকে ক্রিটিক্যাল হয়ে থাকতে হবে, আমাদের যে বিচার বোধ বুদ্ধি রয়েছে সেটাকে প্রয়োগ করতে হবে।